তো এতটুকু বলছি যে এখন শিরক শুধুমাত্র ব্যক্তি জীবনে আর ইবাদতে সীমাবদ্ধ না, এখন শিরক ছড়িয়ে পড়েছে শিক্ষায়, সংস্কৃতিতে, অর্থনীতির মধ্যে এবং স্পেশালি রাজনীতির মধ্যে। আর এগুলো কিন্তু আমাদের জীবনের এমন ঘনিষ্ঠ একটা পার্ট, এই পার্টগুলোকে স্কিপ করে আমরা আবার শুধু এডুকেশন নিয়ে কথা বলতে পারবো না। কারণ আপনি যত ভালো এডুকেশন সেন্টার করেন না কেন, এটাকে রাষ্ট্র চাইলে বন্ধ করে ফেলতে পারে যদি সেই রাষ্ট্রের এই বিষয়গুলো ভালো না লাগে। আপনি যত সুন্দর মসজিদ করেন না কেন, রাষ্ট্র চাইলে এর উপরে আপনার উপর খবরদারি করতে পারে, যত হিকমতের সাথে আপনি চলার চেষ্টা করেন না কেন। তাই এই বিষয়গুলো স্কিপ করে কিন্তু আমরা আগাতে পারি না। তো দেখেন, আমি বোঝাতে চাচ্ছি যে ওই আইয়ামে জাহিলিয়াতের যে পটভূমিগুলা, প্রেক্ষাপটগুলা, এগুলোর মৌলিক যেটা শিরক, এটা কিন্তু এখন এই বাংলাদেশ থেকে পুরোপুরি বিতাড়িত হয় নাই, এমনকি বিশ্ব থেকে তো মোটেই হয় নাই, বরং বিশ্বের একটা অংশই তো বাংলাদেশ। যেহেতু বৈশ্বিকভাবে এটা ছড়িয়ে আছে, এই কারণে আমাদের দেশেও এর অস্তিত্ব আছে। আবার আইয়ামে জাহিলিয়াতের যে রিবা বা সুদভিত্তিক অর্থনীতি, সেটা তো এখন পুরো গ্লোবাল ব্যাংকিং সিস্টেমের রূপ নিয়েছে। এটা কি বুঝতে পারেন কি না, যে এখন পুরো গ্লোবালি সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে, যেটা আইয়ামে জাহিলিয়াতের রিবাকে হার মানিয়েছে। হারই মানায় নাই, বরং চরমভাবে হার মানিয়েছে। তৎকালীন সময় না হয় আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবারা সুদের কারবার করতো। এই সেন্ট্রাল ব্যাঙ্কগুলোর আন্ডারে যত এনজিওস আছে, যত আপনার মানে কারবার হয় ইকোনমিক, সবগুলোই সুদের অন্তর্ভুক্ত। তাই আমরা সবাই যে 100% সুদমুক্ত এটা বলার মতো আমাদের সৎসাহস কিন্তু কারো নাই, আমারও নাই, আপনাদেরও থাকা উচিত না, ঠিক আছে? আর দেখেন, ওই সময়কার মাদকটা এখন কি বেশি ছড়িয়ে পড়ে নাই? তাহলে মিলাতে চেষ্টা করেন, জাস্ট প্রেক্ষাপটটা মিলানোর চেষ্টা করেন। ওই সময়ে মেয়েদের যে অবমাননা হতো, এখন কি তার চেয়ে কম হচ্ছে না বরং বেশি হচ্ছে? আর ওই সময় যে গোত্রীয় হানাহানিগুলো, এগুলো কি এখন রাজনৈতিক এবং বৈশ্বিক হানাহানিতে রূপ নেয় নাই? তাহলে যদি একটু আপনি খিদির আলাইহিস সালামের মতো চিন্তা করতে শিখেন, বা বাসিরার সাথে, দূরদর্শিতার সাথে, এবং আপনি যদি সিরাতের ওই সময়গুলোকে বর্তমান সময়ের সাথে মেলানোর একটা প্র্যাকটিস করতে পারেন আপনার ইন্টারনাল অবজারভেশনের মধ্যে, শুধু এক্সটার্নালি দেখলে তো হবে না, ইন্টারনাল অবজারভেশনও দরকার আছে, তখন আপনি খেয়াল করে দেখবেন যে হ্যাঁ, আসলে প্রেক্ষাপট তো সেম, একই জাহেলিয়াত ঘুরে ফিরে আসতেছে, শুধু নাম ভিন্ন হচ্ছে, মদ একই থাকছে, বোতল চেঞ্জ হচ্ছে, এমনই হচ্ছে আর কি বিষয়গুলো। তো যদি আমরা মিলাতে চেষ্টা করি, তাহলে দেখব যে আসলে আমাদেরকেও ওই গোড়া থেকেই শুরুটা করা উচিত, যেই গোড়া থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতকে সংস্কার করা শুরু করেছিলেন। এখন এটা সুবিধা, এটা আল্লাহ পাকের শুকরিয়া আমাদের, যে আলহামদুলিল্লাহ এই বিগত 1200, 1300, 1400 বছরে বহু মেহনত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, হয়েছে না? এখন তো আমরা সবাই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, মাশাআল্লাহ। আমরা রেডিমেড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, রেডিমেড মুসলিম। কিছু করি আর না করি, জুমার নামাজ তো পড়ি, কিছু করি আর না করি, আমরা তো রমাজানে রোজা রাখার চেষ্টা করি, তারাবি পড়ি, আমরা হজমরাও করি। তাহলে আমাদের সমস্যার জায়গাগুলো কোথায়? আমরা সমস্যার শেকড়ে পৌঁছাতে পারতেছি না, ডালপালা নিয়ে আমরা কিন্তু নাড়াচাড়া করতেছি। তো সমস্যার শেকড়টা কিন্তু অনেক, সমস্যার শেকড় কয়েকটা আপনাদেরকে বলে দিই আগে, তারপরে ব্যাখ্যায় যাই। সমস্যার শেকড় প্রথমত শিক্ষায়, তারপরে আছে অর্থনীতির মধ্যে, তারপরে আছে আপনার সমাজনীতির মধ্যে, তারপরে সংস্কৃতির মধ্যে এবং রাজনীতির মধ্যে। এই 5টা বড় বড় শেকড়, সমস্যার শেকড়। ঠিক যেমন ইসলামের পিলার আমরা 5টা জানি না, আছে না? ইসলামের পিলার 5টা, কালিমা, সালাত, সওম, কালিমা, সালাত, যাকাত, সওম এবং হজ। দেখবেন আমাদের সমাজের জাহিলিয়াতের শেকড়ও এরকম 5টা। আমাদের সমাজের জাহিলিয়াতের শেকড়, বৈশ্বিক জাহিলিয়াতের শেকড়ও এই 5টাই। খেয়াল করে দেখবেন, একটা হচ্ছে শিক্ষার জাহিলিয়াত, একটা হলো অর্থনৈতিক জাহিলিয়াত, একটা চলছে আপনার সমাজনীতির জাহিলিয়াত, একটা চলছে রাজনৈতিক, আর একটা সাংস্কৃতিক। এই 5টা জাহিলিয়াত নিয়ে বিশ্ব আগাচ্ছে আর কি। কোনো না কোনো সেক্টরে পড়ে যাবেই, আপনি যে প্রবলেমগুলোই ধরেন না কেন। যদি মাদক বলেন, সামাজিক জাহিলিয়াতে আসবে। যদি পর্নোগ্রাফির কথা বলেন, সাংস্কৃতিক জাহিলিয়াতের মধ্যে আসবে। যদি আপনি বলেন যে সুদ, আমি বলবো এটা অর্থনৈতিক জাহিলিয়াত। যদি আপনি বলেন গণতন্ত্র তথাকথিত এবং তথাকথিত সেকুলারিজম, আমি বলবো এটা পলিটিক্যাল জাহালাত, পলিটিক্যাল জাহিলিয়াত। তো মূল কথাটা হচ্ছে গোড়ায় পানি ঢালতে হবে। তাহলে গোড়াটা আমরা আজকে কি চিনতে সক্ষম হলাম যে গোড়াটা আসলে কি? গোড়াটা হচ্ছে আমাদের তাওহীদ, রিসালাত এবং আখিরাত। তাওহীদ, রিসালাত এবং আখিরাত, তাওহীদ, রিসালাত এবং আখিরাত। এবং এই 3টা বিষয় চিনতে শেখাবে কি আপনাকে? ইলম। কে শিখাবে? ইলম। আর এই 3টা বিষয়ে সম্বন্ধ হচ্ছে দুটো উৎসের সাথে। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন, একটা হলো সুন্নতে নবীহি, তার নবীর সুন্নাহ। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, তার নবীর সুন্নাহ, এই দুটোর সাথে এটা সম্পৃক্ত। তো এই দুটোর জ্ঞান অর্জন না করলে আমি তাওহীদও চিনতে পারবো না, আমি রিসালাতও চিনতে পারবো না, আখিরাতে আমি মুক্তি পাবো না। আর দুনিয়াবি সাফল্য তো অনেক দূরের কথা। এখন
কথা হচ্ছে যদি আমরা এখন শেকড়ে পৌঁছাতে চাই এবং আমরা দেখলাম যে হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে পুরো আইয়ামে জাহিলিয়াতকে পরিবর্তন করেছেন, তাহলে একটা রূপরেখা আমার সামনে আছে, তার সিরাত আমার সামনে আছে। তিনি কিভাবে এই সমাজটাকে পরিবর্তন করেছিলেন সেটা আমরা কিন্তু সিরাত থেকে পাবো না? সিরাত থেকে কিন্তু আমরা দেখতে পারবো, পড়ে দেখতে পারবো, বুঝতে পারবো। আর কথা হলো তিনি যদি পারেন, তার সাহাবীরা যদি পারেন, আর সেই নবীর সুন্নাহ কি নাউযুবিল্লাহ মরে গেছে? সেই নবীর সিরাত কি নাউযুবিল্লাহ চলে গেছে দুনিয়া থেকে? সেই নবীর রব আল্লাহ কি চলে গেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। সেই নবী রেখে যাওয়া কিতাব কি আমাদের ঘরে নাই? তার সুন্নাহ কি আমাদের ঘরে নাই? তার সিরাত আমাদের সামনে নাই? তাহলে ওই সময়ের আইয়ামে জাহেলিয়াত যদি জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের মধ্য দিয়ে 23 বছরে পরিবর্তন হতে পারে, তাহলে আমাদের সমাজ কেন নয়? একটু আত্মবিশ্বাস কিছু পাওয়া যাচ্ছে? আচ্ছা, দরকার আছে, কারণ অনেকে আমরা একটু হতাশ হয়ে গেছি, মনে হয় আর হবে না, অনেক চেষ্টা করতেছি, মনে হয় হচ্ছে না। না, বরং আমরা এখন চেষ্টা করা কেবল শুরু করছি আলহামদুলিল্লাহ। এতদিন যে চেষ্টাগুলো করা হয়েছে, এই চেষ্টাগুলোর উপর ভর করে আমরা তো এখনকার একটা সময় পেয়েছি। এই সময়টা আগের সময়ের চাইতে কিছুটা হলেও তো আমরা ভালো বলবো, তাই না? ভবিষ্যতে কি হবে আমরা সেটা জানি না, ইন ফিউচার কি হবে আমরা সেটা বলতে পারছি না, কিন্তু আমরা এতটুকু তো বলতে পারি যে হ্যাঁ আগের তুলনায় সময়টা আমাদের জন্য অনুকূলে। তাহলে আমরা যদি আবার সবাই মিলে হাত লাগিয়ে শুরু করি, তাহলে কি সমাজটাকে পরিবর্তন করা সম্ভব কিনা? তার আগে আমাদের একটা বিষয় জানা দরকার যে সমাজ কি পরিবর্তনের আদৌ দরকার আছে কি না। যদি আমরা এখন এভাবে চিন্তা করি যে না আমি তো নিজে খুব ভালো আছি, আমি তো নামাজ পড়ছি, আমি তো হজ করলাম, ওমরা করলাম, তাহলে দেখবেন আপনার বাড়ির পাশে গান বাজবে, আপনি বন্ধ করতে পারবেন না, এবং পারিও না। আমরা একটা মসজিদে 1000 মুসল্লি নামাজ পড়ে, আর ওই এলাকার পাশে 10 জন যুবক যারা উশৃঙ্খল এবং যারা হচ্ছে পথভ্রষ্ট, তারা গান বাজনা বাজায় খুব জোরে জোরে, কিন্তু 1000 জন মুসল্লি গিয়ে সেটাকে বন্ধ করতে পারেন না। তাহলে সমাজ যে পরিবর্তন না হলে আমরা নিজেরা মসজিদেও সেফ না, এটাকে বুঝতে পারছি কিনা? সমাজ এবং রাজনীতি এবং অর্থনীতি এগুলো যদি পরিবর্তন না হয় এবং ইসলামিক ভাবধারার মধ্যে না আসে, তাহলে যে আসলে ঘরেও আমি সেফ থাকবো না, এটা কি বোঝার মতো হিকমা আমার হয়েছে কিনা? এটা অনেক ভাই আবার বুঝি না। আমরা অনেকে মনে করি না এগুলো আস্তে আস্তে হবে, গ্র্যাজুয়ালি আমরা যাব। হ্যাঁ, আমরা কেন একটু এগ্রেসিভ কথায় যাচ্ছি, আরও ধীরে কথা বলা দরকার, আরও ধীরে ধীরে দাওয়াতের কাজ করা দরকার। আমরা এগুলোর সাথে একটু একমত হতে পারি না, কারণ আমি যখন দাওয়াতের কাজ করব তখন আমাদেরকে ওভারঅল সব কিছু মিলেই দাওয়াত দিতে হবে। আর যখন আমরা এটা রিড করতে পারছি যেটা আখিরুজ্জামান, তো আখিরুজ্জামান হলে আমাদের কাজগুলো একটু গতিশীল হওয়া উচিত। বিগত প্রায় 50-60 বছরে আমরা যে পদ্ধতিগুলোতে চেষ্টা করেছি, যদি ওয়াল্লাহি এই পদ্ধতিগুলোর বাইরে গিয়ে আমরা সিরাতের পদ্ধতিতে চেষ্টা করতাম, তাহলে এতদিনে বাংলাদেশের শরিয়া কায়েম হয়ে যেত। এখন কি হয়েছে? হয় নাই। আমি কোরআন এবং হাদিস এবং সিরাতের স্টুডেন্ট হিসেবে এতটুকু আমি চ্যালেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে যে এই পদ্ধতিগুলো দিয়ে যদি আগামী আরও 50 বছর আপনারা ট্রাই করেন, কোনো কিছুই করতে পারবেন না ইনশাআল্লাহ। এই পদ্ধতিগুলো দিয়ে যদি আপনারা আগামী আরও 50 বছরও ট্রাই করেন, যা আছে লাউ থেকে কদু হইতে পারে সর্বোচ্চ, এর বেশি কিছু হবে না। কারণ পৃথিবীতে কোথাও হয়নি এই পদ্ধতিগুলো দিয়ে। সিরাতের পদ্ধতি এটা নয়, এভাবে হয় নাই। সিরাতের পদ্ধতি কি সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ সিরাত কনফারেন্সে আলোচনা করব। এখন এই কথাগুলো কেন আসলো? কথাগুলো আসলো এই কারণে যে আমরা দেখছি, বুঝতে পারছি যে ওই জাহালাত এবং বর্তমান প্রচলিত জাহালাতগুলোর মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য দেখা যায় না। ওই জাহালাতগুলো পরিবর্তন হয়েছে, এটা আমাদের সামনে স্পষ্ট প্রমাণ আছে। এটা তাত্ত্বিক কথা না, প্র্যাকটিক্যাল। কে করেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বছরের মধ্যে? মাত্র 23। কি দিয়ে শুরু করেছেন? ইলমের মেহনত দিয়ে। প্রথমে তিনি মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। তিনি তো শিখছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, সরাসরি আল্লাহর কাছ থেকে তিনি জ্ঞান শিখছেন, এবং তিনি হচ্ছেন জ্ঞানের মূল উৎস। আমাদের সমাজ মনে করে মানুষের জ্ঞানের মূল উৎস হচ্ছে মানুষের বুদ্ধি অথবা অভিজ্ঞতা অথবা মানব রচিত তন্ত্রমন্ত্রের মতবাদ, এগুলোই হচ্ছে জ্ঞানের মূল উৎস বলে তারা মনে করে। বলে নাউযুবিল্লাহ। এটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে শিরক। শিক্ষাক্ষেত্রে শিরক। এই শিক্ষা সিস্টেম বিশ্বাস করে না যে জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আমি চ্যালেঞ্জ করতেছি তাদেরকে, বলেন আপনারা কি বিশ্বাস করেন যে জ্ঞানের মূল উৎস আল্লাহ পাক? তাদের কিতাব, তাদের সিলেবাস, তাদের কারিকুলাম এটা নাই। বরং তাদের বিশ্বাস জ্ঞানের মূল উৎস হচ্ছে রোমান সাম্রাজ্য। ওখান থেকেই মনে হয় সব কিছু আসছে। আমরা ফিলোসফি পড়েছি তো, প্রত্যেকটা মতবাদী রোমানদেরকে মাথার উপরে আনা হচ্ছে। রোমানরা এই করেছে, রোমানরা সেই করেছে। মনে হয় সভ্যতা যেন শুরু হয়েছে রোমানদেরকে দিয়ে, অথচ সভ্যতা শুরু হয়েছে আদম আলাইহিস সালামকে দিয়ে।
পরবর্তীতে নূহ আলাইহিস সালামের হাতে, পরবর্তী ইব্রাহিম আলাইহিস সালামের হাতে। সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে, শেষও হবে একজন নবীর হাতে, তার নাম ঈসা আলাইহিস সালাম। তাহলে আমাদেরকে এগুলো গিলানো হচ্ছে বই পুস্তকের মধ্যে। তো শিরক প্রত্যেকটা জায়গা আছে, এটা পরে বলবো ইনশাল্লাহ আপনাদেরকে আরেকদিন ইনশাল্লাহ। কথা হচ্ছে যে আইয়ামে জাহেলিয়াতের এই সমাজটাকে যদি পরিবর্তন করা সম্ভব হয়, তাহলে আমাদের কাছেও একটা রূপরেখা আছে কোরআন থেকে, হাদিস থেকে, সুন্নাত থেকে, সিরাত থেকে, যে হ্যাঁ আমরাও যদি রাসূলের পদ্ধতিতে চেষ্টা করি ইনশাল্লাহ পারবো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন প্রথমে জ্ঞানতাত্ত্বিক বিপ্লব ঘটিয়েছেন, দারুল আরকাম তৈরি করেছেন। মনে আছে তো? দারুল আরকাম। এখানে সাহাবীদেরকে নিয়ে তিনি বসতেন, বসে কি শেখাতেন? সাহাবীদেরকে নিয়ে বসে কি শেখাতেন? দিন শেখাতেন, জ্ঞান শেখাতেন। সাহাবীদেরকে নিয়ে দিন শেখাতেন, জ্ঞান শেখাতেন। এখন শুধু জ্ঞান শেখাতেন নাকি আরও কিছু শেখাতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাতেন জ্ঞান, এর সাথে প্রজ্ঞা এবং তাসকিয়া। কি শেখাতেন? তাসকিয়া। সাহাবীরা কি বাসায় বসে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো লেখা পড়ে পড়ে জ্ঞান শিখতেন? উত্তর না, বরং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার সোহবতে থেকে জ্ঞান শিখতেন। তাহলে আমাদের জ্ঞান শেখার মধ্যে সোহবত লাগবে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি জ্ঞান শেখাতেন না, এর উপর আমলও করতে জোর দিতেন? এমন কোনো সাহাবী ছিলেন যিনি কোনো জ্ঞান শিখেছেন বা আমল করেন নাই? আমরা অসংখ্য জ্ঞান জানি কিন্তু আমল করি না। তিনি কি শুধু জ্ঞানটা নিজেই শিখতেন, নিজে আমল করতেন, সাহাবীদেরকে আমল করাতেন, নাকি দাওয়াতও দিতেন? এবং এই দাওয়াতের মধ্য দিয়ে মক্কা পরিবর্তন হয়েছিল কি না? আর যখন তিনি দাওয়াত দিতেন তখন কি তিনি আংশিক দাওয়াত দিতেন না পরিপূর্ণ দাওয়াত দিতেন? তিনি কি শুধু সৎ কাজে আদেশই করতেন, অসৎ কাজে নিষেধ করতেন না? এবং এই কাজটা করার জন্যে, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করার জন্যে তাদের উপরে কি নির্যাতন আসে নাই? নিপীড়ন আসে নাই? ঘরবাড়ি ছাড়তে হয় নাই? হিজরত করতে হয় নাই? এক পর্যায়ে তায়েববাসীর কাছ থেকে মার খেতে হয়েছে, পরবর্তীতে মদিনায় হিজরত করতে হয়েছে, মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে। তাহলে আমাদের জ্ঞান শেখা, আমাদের জ্ঞানের সাথে আমল, আমাদের আমলের সাথে দাওয়াতের মধ্যে দুটো দিককে সাম্যাবস্থায় রাখা, আমর বিল মারুফ পাশাপাশি নাহি আনিল মুনকার, এবং এই দাওয়াতের মধ্য দিয়ে আমাদের উপরে কতটুকু জুলুম নির্যাতন আসছে, ওখানে সবর কতটুকু করছি, হিজরত করতে হলো কি না, ঠিক আছে? এই সব কিছু মেলালে আসলে দেখা যায় যে সিরাতের সাথে কেন জানি আমাদের প্যাটার্নটা মিলছে না, তাই না? সিরাতের সাথে কেন জানি আমাদের প্যাটার্নটা মিলছে না। আমরা অনেক 20 বছর ধরে দাওয়াত দিচ্ছি, কই আমাদের গায়ে ফুলের টোকাও কখনো পড়লো না। আমি 20 বছর ধরে ইলম শিখছি, কিন্তু আমি এখন পর্যন্ত হক কথাটা স্পষ্ট করে বলতেই পারলাম না। হিকমা বলতে বলতে আমি শুধু সৎ কাজে আদেশই করতে থাকলাম, অসৎ কাজে কোনো নিষেধ করতে পারলাম না। তা আমাদের সাথে কিন্তু প্যাটার্নগুলো খুব একটা মিলছে না। তাহলে সিরাতের আদলে যদি আমরা জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনে যেতে চাই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আদলেই জীবন করতে হবে, তাদের মতো করেই ইলম শিখতে হবে, তাদের মতো ইলম অনুযায়ী আমলও করতে হবে। এই ইলমের দাওয়াতটা মানুষের কাছে প্রচার করতে হবে। প্রচারের সময় আংশিক প্রচার করা যাবে না, পরিপূর্ণ ইসলাম প্রচার করতে হবে। যার ইচ্ছা হবে সে ইসলাম কবুল করবে, যার ইচ্ছা হবে সে অস্বীকার করবে। এরপরে যদি আমাদের উপর নির্যাতন নিপীড়ন নেমে আসে, সেক্ষেত্রে সবরের প্রশ্ন আসবে। যদি দেখা যায় যে সবরের চাইতে আমাদের প্রতিরোধ করার ক্ষমতা বেশি, তখন প্রতিরোধের প্রশ্ন আসবে। এর ফলশ্রুতিতে একসময় দেখা যাবে বাংলাদেশ মদিনা রাষ্ট্রের রূপ ধারণ করছে ইনশাআল্লাহ। আর যদি সেটা হয় ইনশাআল্লাহু আযজা ওয়া জাল, তখন গজওয়া সারিয়া, তাবলীগের সাথে সাথে দাওয়াতের সাথে সাথে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের সাথে সাথে গজওয়া এবং সারিয়ার মধ্য দিয়ে মক্কা বিজয় পর্যন্ত যেতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এইটা আমাদের একটা লক্ষ্য। এই পুরো লক্ষ্য অর্জনের জন্য সবার আগে মৌলিক কোন কাজটা সবচেয়ে বেশি জরুরি? এই ইলম না থাকলে না আমরা কোন আমল করতে পারবো, না আমি আমলের ভুল ধরতে পারবো, না আমি সঠিক আকীদা পাবো, না আমি সঠিক মানহাজ বুঝবো, না আমি দাওয়াত দিতে পারবো, আর না আমর বিল মারুফের প্রশ্ন আসবে, আর নাহি আনিল মুনকারের প্রশ্ন আসবে, আর না সবর, জামা, আর না ইমারা, আর না শরিয়া, আর না খিলাফা। তাহলে সব কিছুর মূল গোড়া কোনটা? আচ্ছা, এখন ইলম অর্জন করবো কিভাবে? আমাদের সমাজের মধ্যে ইলম অর্জনের ধারাগুলো কয়টা? ঠিক আছে? এবং ইলম অর্জনের পথ পদ্ধতি কী হবে? আমরা সবাই এখানে বসে আছি জেনারেল লাইনের ভাই, জেনারেল লাইনের বোন। আমাদের প্রবলেমস আরও বেশি। আমাদের জন্য রাস্তা কয়টা খোলা আছে, কোন কোন রাস্তায় হাঁটতে পারি, এবং আমরা আপনাদেরকে ওই রাস্তায় হাঁটার জন্য কতটুকু হেল্প করতে পারি, এইটা নিয়ে ইনশাআল্লাহ আমরা বাদাল আসর সালাতের পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এই পর্যন্ত আমরা যা বলেছি এটার উপর আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।